Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি দুধ ডিম বা ডিমের কোরমা। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি ডিম নিয়েছি, ডিমগুলো হার্ড বয়েল করে নিয়েছি আর আমি চিড়ে চিড়ে দিয়েছি, মানে ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম ময়দা। এখানে আমি 2 চামচের মতো ময়দা দিয়েছি, বা তোমরা চালের গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দেব নুন। আর এদিকে আমি কুচি পেঁয়াজ নিয়েছি, এখানে দুধ নিয়েছি আর নিয়েছি গোটা মশলা, তেজপাতা, তো আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি ময়দা আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি হালকা ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, একদম হালকাভাবে ভেজে নেব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি লাগবে। তাতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টা, আর দিয়ে দিলাম তেজপাতা, গোলমরিচ, আর দিয়েছি ছোটো এলাচি ফাটিয়ে দিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ। আমার এখানে 7-8খানা ডিম আছে, তো তার সাথে আমি পেঁয়াজ নিয়েছি 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা পেস্ট, ভালো করে নাড়াচাড়া করে আবার আদাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আমি জিরা পাউডার জল দিয়ে ভেজে নিয়েছি, জল দিয়ে গুলে নিয়েছি, ওই জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি জিরাটা ভালো করে জল দিয়ে গুলে নিয়েছিলাম, 1 চামচ জিরা। ওই গোলা জিরাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মিডিয়াম টু লো ফ্লেমে আছে এখন।
আর এদিকে আমার ডিমগুলো এরকম হালকা করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। কাশ্মীরি মির্চ পাউডারটা দিলে কালারটা সুন্দর আসবে। আমি হলুদ ইউজ করিনি, যেহেতু আমার ক্যামেরার ফ্ল্যাশটা অন করা আছে, ওর জন্য একটু ইয়েলোইশ ভাব আসছে, হলুদ ভাবটা আসছে, কিন্তু হলুদ ইউজ করিনি। তো ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। তো আমার একদম বয়েল হয়ে গেছে গ্রেভিটা। এখন আমি ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু গ্রেভির সাথে আমি ডুবিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে আমি 5 মিনিট কুক করে নেব, যাতে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশগুলো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আবার। তো ভালো করে বয়েল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। তো আমার চামচটা একদমই ছোট, এখানে আমি 1 চামচের মতো গরম মশলা পাউডার দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেছে। তো ভালো করে ফুটিয়ে নিলাম, আর লাস্টে দিয়ে দিলাম একটু চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ দুধ ডিম বা ডিমের কোরমা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।